তার হার্টে ব্লক ধরা পড়েছে। প্রথমত জীবন সঙ্গী, তাই না? সে ভালো না থাকলে আমিও ভালো থাকতে পারি না। এটা কিন্তু আমার দুইটা ছেলে মেয়ে আর আমি পুরাটাই ভেঙে পড়েছি। আর আপনি না, সে এত পরিমাণে চাপা, সে কারোর সঙ্গে কোনো কথা শেয়ার করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম আর একটা ব্লগে। তো সবার প্রশ্ন, সবাই কমেন্ট করেছেন যে আপু ভাইয়াকে নিয়ে কেন ডাক্তারি কাজ যাচ্ছেন, ভাইয়ার পরীক্ষা করতেছেন কেন এত বলে। মূলত কোনো কারণ ছাড়া তো কেউ ডাক্তারের কাছে যায় না। আর ডাক্তারের কাছে মানুষের সমস্যা হলেই যায়, তাই না? আর সমস্যা হলে সবাইকে পরীক্ষা নিরীক্ষা ডাক্তার অবশ্যই দেয়, তাই না? তো আপনাদের ভাইয়ারও একটু সমস্যা হয়েছে, তার জন্য তাকে ডাক্তার দেখাচ্ছি। সেটা কিন্তু আরও 2 মাস আগে থেকে সমস্যা, 2 মাসের বেশি হবে সমস্যা হয়েছে। আমি অনলাইনে বলতে চাইনি, তারপরেও ভাবলাম সবাই যেহেতু প্রশ্ন করছেন বলি। কারণ আপনাদের ভাইয়ার সমস্যা হয়েছে, তার হার্টে ব্লক ধরা পড়েছে। প্রথমত তাকে ডাক্তার দেখালাম, মেডিসিন ডাক্তার। সে ডাক্তার দেখানোর পরে তার বুকে ব্যথা করতো মাঝে মাঝে, সে বলতো গ্যাসের ব্যথা গ্যাসের ব্যথা। তো গ্যাসের ব্যথার জন্যই কিন্তু আমরা ডাক্তারের কাছে গেলাম, মেডিসিন ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দিল, ওগুলিতে ধরা পড়লো তারা হার্টে ব্লক ধরা পড়েছে। তো তখন তো আমার 2টা ছেলে মেয়ে আর আমি পুরাটাই ভেঙে পড়েছি। আর আপনাদের ভাইয়া সে নিজে মানে কাউকে কিছু বলতে পারে না, সে এত পরিমাণে চাপা, সে কারোর সঙ্গে কোনো কথা শেয়ার করে না। তার যে আমি ঘরের মানুষ, সে আমার কাছে শেয়ার করে না। তার কষ্ট হলেও সহজে শেয়ার করে না, যাতে আমরা কষ্ট না পাই, এই কারণে। তো যাই হোক, তারপরেও কিছু আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন যে কোনো জিনিস দিয়ে। তো আপনাদের ভাইয়ার হার্টে যে ব্লকটা ধরা পড়েছে, তার জন্য তাকে ডাক্তার বলছে যে একটু রেস্টে থাকতে, হাঁটা চলা মানে সেটা ঠিকভাবে করতে। কিন্তু আপনাদের ভাইয়ার সমস্যা হলো কি, আপনাদের ভাইয়া জর্দা খায়, পান খায়, কাঁচা সুপারি খায়। এটা খাওয়া তার জন্য অনেক ক্ষতিকর। ডাক্তার বলে দিয়েছে সেটা একদমই তাকে খাওয়া যাবে না, একবারে নিষেধ। তো তারপরে সে ছাড়তে পারে না, কিন্তু সে মাঝে মাঝে তো জর্দা হয়তো বা খেয়ে ফেলতেছে, আমাদেরকে ধরা দেয় না। তার প্রচণ্ড আকারে প্রেশার হাই। তাছাড়া প্রতিটা মানে পরীক্ষা নিরীক্ষা করলাম, প্রতিটা পরীক্ষায় তার ওকে ভালো আছে, নর্মাল, কোন সমস্যা নেই। শুধু হার্টে ব্লক দেখা দিচ্ছে। তাকে এখন এনজিওগ্রাম করতে দিয়েছে, সেটা করতে হবে। সেটা কুরবানিদের পরে করবে, যেহেতু যে ডাক্তারকে দেখাচ্ছি ডাক্তার হজে চলে যাবে বৃহস্পতিবারে। এই জন্য বলছে আপনারা আমাকে না দেখায় অন্য কাউকে দেখাতে চাইলে পরীক্ষা করতে পারেন। তো যাই হোক, ওগুলি কথা বাদ। তো এই মূলত আপনাদের ভাইয়ার সমস্যা। আপনাদের ভাইয়াকে নিয়ে অনেক টেনশনে আছি। আর সবাই দোয়া করবেন, যেহেতু আমার 2টা বাচ্চার লেখাপড়া রানিং চলতেছে, ওদের ভবিষ্যৎ পুরাটাই আমাদের হাতে পড়ে আছে। আপনাদের ভাইয়াকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। সবাই দোয়া করবেন। আপনাদের ভাইয়াকে নিয়ে অনেক টেনশনে আছি, মানে কিছু বলার নেই। তো সবাই দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি, আর আপনারাও সবাই ভালো থাকবেন। আর আমার 2টা বাচ্চার ভবিষ্যৎটা যেন আমরা সুন্দরভাবে করে দিতে পারি। বাবা মার যেটা দায়িত্ব সেটা যেন করতে পারি, এই দোয়াটাই সবাই করবেন। আর বাবা মার তো কত স্বপ্ন, কত আশা থাকে, তাই না? আপনাদের ভাইয়ারও খুব স্বপ্ন, খুব আশা, আমারও খুব। আমার 2টা ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং লাইনে লেখাপড়া করছে, ওরা যেন সুন্দরভাবে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে উঠতে পারে, এই দোয়াটা করবেন। ওদের ভবিষ্যৎটা, ওদের ল্যাবটা যেন খুব সুন্দরভাবে সেটেল করে হয়, এই দোয়াটাই করবেন। তো বেশি কিছু আর বলতে পারছি না, কারণ সে তো আমার জীবন সঙ্গী, তাই না? সে ভালো না থাকলে আমিও ভালো থাকতে পারি না। এটা কিন্তু যারা নিজের স্বামীকে খুব ভালোবাসেন তারাই জানেন। তো যাই হোক, আর কিছু বলতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।